হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো WPL 2024কে নিয়ে, যেখানে 16 বছরের দাদাদের কোনো ট্রফি নেই আইপিএল জিতে নিল আরসিবির মেয়েরা। 8 উইকেটের জয় মন্দনাদের। 2008 থেকে শুরু হয়েছিল আইপিএল, তা এখনও জিততে পারেনি ছেলেদের দলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু রবিবার মেয়েদের দল জিতে নিল উমেন্স প্রিমিয়ার লিগ। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল তারা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আইপিএলে মেয়েদের দল যা করে দেখালো, যা ছেলেরা করতে পারেনি। 16 বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু গত বছর থেকে শুরু হওয়া মেয়েদের আইপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ জিতে নিল আরসিবি। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল তারা। দাদাদের আগেই ট্রফি জিতে নিল যেন দিদিরা। বাংলার রিচা ঘোষ 4 মেরে ম্যাচ জেতালেন। সত্যি খেলাটা দেখার মতো হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স যেন এক ইতিহাস গড়ে দিল এবং খেলেছেনও রয়্যালের মতোই খেলেছেন মেয়েরা। সত্যি খুব সুন্দর খেলেছেন, যা বলা বাহুল্য। দিল্লি ক্যাপিটালস সেইভাবে দুমড়ে যাবে তা কেউ ভাবতে পারেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বোলিং এবং ফিল্ডিং সত্যি অসাধারণ করেছে। রবিবার প্রথমেই ব্যাট করতে নেমেছিল দিল্লি। শেফালি বর্মা যে গতিতে শুরু করেছিল তাতে বড় রান হবে বলে মনে হচ্ছিল, কিন্তু 7 ওভারে 64 রান তুলে দিয়েছিল দিল্লি। 8ম ওভারে বল করতে আসেন সোফি মনিস্কো। ওই ওভারেই খেলা ঘুরে যায়। প্রথম বলে শেফালি আউট হয়ে যান, তৃতীয় বলে আউট হন জেমাইমা রদ্রিগেজ, চতুর্থ বলে বোল্ট এলিস। 1 ওভারে 3 উইকেট তুলে দলকে চালকের আসনে বসিয়ে দেন মনিস্কো। ওই ধাক্কা সামলাতে পারেনি দিল্লি। তারপরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। রান তুলতেও পারল না বেশি। 113 রানেই অল আউট হয়ে যায় দিল্লি। তবে এই সামান্য রানটা রয়্যাল চ্যালেঞ্জারে তুলতে গিয়ে যেন পুরো ম্যাচ খেলতে হয়েছে। তবে 3 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্মৃতি মন্দানার দল এবং চওড়া হয় আরসিবি অধিনায়কের স্মৃতি মন্দানার হাসি। তো এবং তারা কে কত প্রাইজ মানি পেয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে 6 কোটি টাকা, আর অপরদিকে দিল্লি ক্যাপিটালস রানার্স হয়ে পেয়েছে 3 কোটি টাকা। তবে যা অন্য অন্য জায়গায় থেকে যেন বেশি, তবে ছেলেদের আইপিএলের থেকে মেয়েদের আইপিএলের টাকাটা একটু কম। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।